নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আমি অনেক দিন বাদে আমার চ্যানেলে আবার এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন দেখে নেওয়া যাক আজকে রান্না করব। সেদিনকে একটা চ্যানেলে, একজনের চ্যানেলে, আমার শ্রদ্ধেয় ব্যক্তি তার চ্যানেলে আমি দেখেছি, দেখে আমি আজকে রান্নাটা করব। তো দেখুন, চলুন তাহলে দেখে নেওয়া যাক যে আজকে উপকরণ কী। তো আমি পটল নিয়ে নিয়েছি। পটলটা দেখুন আমি গায়ে একটু একটু হালকা হালকা একটু মানে ছোকলা রেখে দিয়েছি। আর পটলটা এইভাবে একটু চিড়ে নেবেন, দুদিকটা, হ্যাঁ, চিড়ে নেবেন, নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবেন, নিয়ে শুকনো করে মানে করে রেখে দেবেন। আর এর সাথে উপকরণগুলো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ নিয়েছি। তো দেখুন, নিয়েছি হলুদ, নিয়েছি আদা বাটা, নিয়েছি কাঁচা লঙ্কা, কাজু নিয়েছি, পোস্ত নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু দুধ নিয়েছি, দুধটা গরম করা, মানে গরম করে ঠান্ডা করে নেওয়া। আর ফোড়নে দেব হচ্ছে আপনার এটা হচ্ছে শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ নিয়েছি। আর এদিকে নুন, হলুদ নিয়েছি, ঠিক আছে। এবার আদাটা পেস্ট করে নেব। আপনার কাজু বাদামটা আর কাঁচা লঙ্কাটা আর পোস্তটা গরম করে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে বাটবো। তো চলুন বাটাটা মানে আপনাদের সবগুলোই দেখাবো আস্তে আস্তে। তো চলুন রান্না শুরু করা যাক। তো দেখুন, পরিমাণ মতন আপনার পটল অনুযায়ী পরিমাণ মতো কড়ায় তেল নিয়ে নেবেন। তো তারপরে গরম হয়ে গেলে গরম তেলে এই যে দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন। ফোড়ন দেওয়ার পর একে একে পটলগুলো দিয়ে দেবেন। এদিকে পটল ভাজাটা একটু ভাজা ভাজা হয়ে যাক, ততক্ষণে আমি এদিকে দেখুন কাজু বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কাটা একটু শুকনো খোলায় ভেজে নেব। পটল ভাজাগুলো দেখুন একটু লাল লাল হয়ে এসেছে। তো এখানে আমি একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু মিডিয়াম আঁচে একটু ভাজবেন, দেখবেন ভাজাটা খুব সুন্দর হয়। একটু ভাজা ভাজা যেই হয়ে গেছে, মোটামুটি 50% হয়ে যাবে, তখন এই আদা বাটাটা দিয়ে দেবেন। এই যে আদাটা বেটে নিয়েছি, আদা বাটাটা দিয়ে দেবেন। আদা বাটাটা দিয়ে একটু কষতে থাকবেন হালকা করে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন রঙের জন্য। আর যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনাদের মুখের স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে আপনারা খেতেই পারেন। কাঁচা লঙ্কা বেটে নেবেন, বা অথবা একটু লঙ্কার গুঁড়ো, অনেকে গোলমরিচ খেতেও পছন্দ করে। যেরকমভাবে আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবে দেবেন। দেখুন পটল ভাজার থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষিয়ে নেওয়ার পর খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার যেই পোস্ত আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কাটা, ওইটা এবার দিয়ে দেবো বাটাটা। ওই যে দুধটা রেখেছিলাম, ওই দুধটাও দিয়ে দেবেন।
তারপরে মশলা বাটি ধোয়া যে জলটা ওটাও অ্যাড করে দেবো, দিয়ে মিডিয়াম আঁচে রেখে একটু নুন মিষ্টিটা আলাদা জায়গায় নিয়ে একটু দেখে নেবেন। আমার নুনটা ঠিকই ছিল তরকারিতে, তো আর একটু চিনি দেবো আমি। চিনি আমি এখনও দিইনি, একটু মিষ্টি দিলে তরকারির টেস্টটা ভালো হয়। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার এটা মিডিয়াম হিটে রেখে আপনারা একটু ওই 15 মিনিট মতো একটু হতে দেবেন। আমি মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট ধরে ফুটিয়ে একটু রেখে দিয়ে তারপরে এই যে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে কালারটা। গ্যাসটা অফ করে দিয়ে দেখবেন এই যে তরকারিটা এটা একটু গরম ভাতের সঙ্গে নিয়ে খেয়ে দেখবেন এত অপূর্ব লাগে। আমি আগে একদিন করে দেখেছিলাম, হ্যাঁ ভীষণ সুন্দর লাগে। আপনারা ট্রাই করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। নমস্কার, আজকে এই অবধি, আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।